বন্ধুরা পরোটাগুলো দেখুন কিরকম ফুলছে। বন্ধুরা পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন একদম নরম সফট হয়েছে, খুবই নরম হয়েছে পরোটাগুলো। এই দেখুন ভেতরের পুরগুলো কিন্তু বাইরের দিকে চলে আসেনি, আর খুব ভালোভাবে ভাজা হয়েছে দুদিকটা। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। এখন তো কনকনে ঠান্ডা আর নতুন নতুন আলু উঠছে, আর সেই নতুন আলু দিয়ে আমি আজকে বানাবো আলুর পরোটা। আপনারা কিন্তু অবশ্যই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলুন রেসিপিটা শুরু করি। এবার আপনারা দেখতে থাকুন আমি কি করে আলুর পরোটা বানাই। আলুর পরোটা করার জন্য আমি এখানে নতুন আলু কিছু সেদ্ধ করে নিয়েছি। লাগছে সাদা তেল, জোয়ান, শুকনো লঙ্কার গুঁড়ো, এখানে নিচে ধনেপাতা, গোটা ধনে, গোটা জিরে, দুটো পেঁয়াজ, দুটো লঙ্কা আর বিট লবণ। আপনারা এখানে সাদা লবণ নিতে পারেন। আলুর পরোটা করার জন্য আমি এখানে আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। একটা বড় জায়গায় ঢেলে নিচ্ছি মাখার জন্য। এবার নিয়েছি গোটা জোয়ান। এই গোটা জোয়ানটা হাতে করে একটু এইভাবে ঘষে নেব, তাহলে বেশ জোয়ানের ফ্লেভারটা ভালো আসে, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি বিট লবণ, সাদা তেল, ভালো করে মাখিয়ে নেবে এবার সবকিছু। তেল, জোয়ান আর লবণ দিয়ে খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে নেব। বন্ধুরা আটা মাখা হয়ে গেছে, আর এই দেখুন আটাটা আমি ঠিক এরকম একটু নরম করে মেখেছি, খুব বেশি নরম না আর খুব বেশি শক্তও না। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার পুরটা তৈরি করে নেব। বন্ধুরা আমি এবার পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি গ্রেটার নিয়েছি, আলুটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। বন্ধুরা এই দেখুন আলুটা আমি গ্রেট করে নিয়েছি। হাতে মাখলে একটু দলা দলা থেকে যায়, তাই এইভাবে কিন্তু করে নিলে সুবিধা হয় আর ভালো হয়। এবার আমি মশলাগুলো করে নেব। বন্ধুরা শুকনো খোলে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে নিয়েছি, একটু ভেজে নিচ্ছি। শুকনো খোলায় ভেজে নেওয়া মশলাটা আমি এবার বেটে নিচ্ছি। একটু আধো আধো করে রাখবো সেরকম। এই দেখুন আমি ঠিক এইভাবে করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নেব। এই দেখুন পেঁয়াজগুলো আমি এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি। বন্ধুরা ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি এবার এর উপরে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বিট লবণ। খুব ভালো করে সবকিছু এবার মাখিয়ে নেব হাত দিয়ে। বন্ধুরা আলুর পুরটা মাখা হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা মেখে রাখা আটাটা আমি এবার লেচি করে নেব। তার আগে একটু ভালো করে মেখে নিচ্ছি। এই লেচির সাইজগুলো আমি একটু বড় করেই নিচ্ছি। এই দেখুন এরকম সাইজের লেচিগুলো আমি করে নিয়েছি। বন্ধুরা আমি এবার লেচিগুলোর মধ্যে পুরটা ভরে নেব। এইভাবে একটু হাত দিয়ে গোল করে নেব। বন্ধুরা এই দেখুন আমি বড় করে গোল করে জায়গাটা করে নিয়েছি। এর মধ্যে আমি এবার পুর দিয়ে দেবো, আলুর পুর। বেশ খানিকটা আলুর পুর নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবারে সব দিক ভালো করে মুখটা আটকে নেব।
এই দেখুন আমি ভালো করে মুখটা আটকে নিয়েছি পুর দিয়ে। এই যে এইভাবে বাকিগুলোর মধ্যে আমি পুর ভরে নেব। বন্ধুরা সবকটা লেচির মধ্যেই কিন্তু আমি পুর ভালো করে ভরে নিয়েছি। এই দেখুন এইবার আমি বেলে নেব। চাকি বেলুন নিয়ে নিয়েছি, একটু আটা ছড়িয়ে নিচ্ছি। আর এই লেচির মধ্যেও আমি ভালো করে একটু আটা মাখিয়ে নিয়েছি যাতে গায়ে লেগে না যায় চাকির। এবারে প্রথমে আলতো হাতে এইভাবে একটুখানি হাত দিয়ে চেপে নেব। এবারে বেলে নিচ্ছি। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলবেন না। পরোটাটা আমি ভালো করে গোল করে বেলে নিয়েছি। আর দেখুন আমি পরোটাটা ঠিক এরকম ভাবে রেখেছি, খুব বেশি পাতলা করিনি আর খুব বেশি মোটাও করিনি, এরকমই থাকবে। এক এক করে বেলে নেব। বন্ধুরা পরোটাগুলো ভেজে নেওয়ার জন্য আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সাদা তেল, আপনারা কিন্তু ঘি দিয়েও ভাজতে পারেন। দিয়ে দিচ্ছি একটা পরোটা। এইভাবে গাগুলো চেপে চেপে হালকা আঁচে ভেজে নিতে হবে। বন্ধুরা দুদিক উল্টে পাল্টে আমি ভালো করে পরোটাটা ভেজে নিয়েছি। এই দেখুন একটা তৈরি হয়ে গেছে, এইভাবে ভেজে নিয়েছি। বন্ধুরা পরোটাগুলো দেখুন কিরকম ফুলছে। এইভাবে কিন্তু ধারগুলো একটু চেপে চেপে দিতে হবে, নয়তো ভালো করে ভাজা হবে না। বন্ধুরা সব পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা পরোটাগুলো দেখুন কতটা নরম হয়েছে। এই দেখুন একদম নরম সফট হয়েছে, খুবই নরম হয়েছে পরোটাগুলো। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। এই দেখুন ভেতরের পুরগুলো কিন্তু বাইরের দিকে চলে আসেনি, আর খুব ভালোভাবে ভাজা হয়েছে দুদিকটা। এইরকম ভাবে পরোটা বানিয়ে আপনারাও বাড়িতে খাবেন। বন্ধুরা আলুর পরোটা দেখলেন আমি কি করে বানালাম, আপনারাও কিন্তু এরকম ভাবে বানিয়ে খাবেন। আর এখন তো নতুন আলু উঠছে, নতুন আলু দিয়ে কিন্তু আলুর পরোটা বানালে খেতে খুবই ভালো লাগবে। আপনারা যদি এরকম আরো ভালো ভালো রেসিপি পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।